গুড মর্নিং ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই আমাকে জানিও। আর আমরা সবাই এখন আপাতত ভালো আছি। আর কি অবস্থা তোমাদের দিকে ওয়েদারের সেটা আমাকে কমেন্টে জানিও। আর এদিকে তো এই দুর্গাপুরের আবহাওয়া তো এইরকমই, রোজ মেঘ করছে, বৃষ্টি হচ্ছে কম, আর যখন হচ্ছে তখন খুবই বৃষ্টি হচ্ছে, না হলে মেঘ করে রাখছে, বৃষ্টিটা কম হচ্ছে, রোদ দিচ্ছে না। কিন্তু খুবই অসুবিধা হয়ে যাচ্ছে এই সময় জামা কাপড় শুকানো, তারপরে বাচ্চাদের জন্য স্নান টান করা, সব কিছুই অসুবিধা হয়ে যাচ্ছে। কিন্তু কী আর করা যাবে, ওয়েদার চেঞ্জটা তো আমরা আর চেঞ্জ করতে পারি না, তাই না? তো তোমরা সবাই কেমন আছো সেটা কিন্তু কমেন্টে জানিও। ওকে, আর এই যে দেখতে পাচ্ছ সব কিছু রেডি করে নিলাম। আর উফ, দীর্ঘশ্বাস ফেলে বসলাম, কারণ অনেকক্ষণ থেকে কাজ করে করে তারপরে বসলাম ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ এদিকে ডাল ভাত চাপিয়ে দিয়েছি, আর কালকের তরকারি আছে কড়াইয়ের মধ্যে, ওইটাই গরম করে নেবো। চিকেন হয়েছিল কালকে রাত্রেবেলা, আর সেমই করে নেবো একটু। বাবু আর ফুচকি দুজনেই খুব পছন্দ করে, আর আমরাও খাবো সবার জন্যই। তার জন্য দুধের প্যাকেট বের করে নেবো ফ্রিজ থেকে। আর সবজিও কালকের রয়েছে, যার জন্য আমাকে আলাদা করে কিছুই রান্না করতে হবে না আজকে, তাই আমি সবজিটাও বের করে নিই। কোনো চিন্তাও করছি না দেরি করে, তার জন্য চাপাচ্ছি। এখন বাজে কিন্তু 6:45। তো দুধটা বের করে নেব আর রেডি করে নেবো বাটির মধ্যে। আর সেমইয়ের জন্য যতটুকু লাগবে ততটুকু নিয়ে নেব। আর দুটোই কিন্তু প্যাকেট খোলা হবে। আর আমি বটি খুঁজে বেড়াচ্ছিলাম, কিন্তু বটিটা পেলাম না, আর যার জন্য চাকু দিয়ে কাটতে হচ্ছে। আর আমার না চাকু দিয়ে কাটলে আমি ঠিকঠাকভাবে কাটতে পারি না, দুধ পড়বেই প্যাকেট থেকে, যার জন্য কি বলবো, খুবই আমার ওই হাত ফেলা না কি বলে, ওই রকম অবস্থা আমার বেশিরভাগ ক্ষেত্রেই, সব কিছুতেই। শুধু দুধ বললে বলবো না, সব কিছুতেই। কিন্তু তাও আমি চেষ্টা করি, কিন্তু হয় না যে ভালো করে সব কিছু করার। তো চলো, এরকম তো হতেই থাকবে। আর আমি কি করবো কি না সব কিছু তোমরা দেখতে পাবে। আর ভিডিওকে স্কিপ করো না, এটা তোমাদের কাছে আমার অনেক রিকোয়েস্ট। ওকে, আর আবার বলে দিচ্ছি, যেতে যেতে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো বা করবে, তারা কিন্তু আমাকে মেনশন করবে। ওকে, তবে তাহলে তোমাদেরকেও ব্যাক করতে সুবিধা হবে। ওকে, আর গলার ভয়েসটা শুনে হয়তো তোমরা বুঝতেই পারছো গলার অবস্থা খারাপ। যখন থেকে ওখানে কাজে গেছি, যারা হয়তো জানো তারা হয়তো জানবে, যাদেরকে আমি যারা হয়তো আমার ভিডিও দেখেছো আগে, তারা হয়তো জানবে যে আমার ওখানে গিয়ে কী অবস্থা, আমার এসির হাওয়া খেয়ে কী অবস্থা খারাপ গলার। আর রোজ যেহেতু এসে দেরি করে স্নান করতে হয়, যার জন্য সেটা তোমরা একটু অ্যাভয়েড করতে পারো। ওকে, তো এইদিকে হচ্ছে বাইরে সিটি বেজে গেছে, ময়লাওয়ালা চলে এসেছে, ডাস্টবিনওয়ালা, ওটা ফেলার জন্য যেতে হবে। তো যার জন্য আমি যাব। এই প্রেসার কুকারটা আমি আগে দেখে যাব, ডাল কতটা হয়েছে কতটা না, নুন আর হলুদ লাগিয়ে তারপরে যাব। আর এই ময়লাওয়ালাটা এমন টাইমে আসে, একদম সব রেডি হয়ে যাবে আমার, আমি রেডি হয়ে থাকবো কাজে যাওয়ার জন্য, হয় 8টা, নাহলে 7:30, নাহলে 8:45। এটা ছাড়া টাইম পায় না। আগে না অনেক সকালে আসতো 6টার সময়, কিন্তু এখন ইদানিং এত লেট করছে, কি বলবো। লেট বলতে কি, আমার জন্য তো এটা লেটই বলা হয়, কারণ বাকিদের হয়তো ঠিকই থাকে, কিন্তু যারা কাজে যায় অনেকেই দেখেছি ডাস্টবিন ফেলে যেতে পারে না, তারা আর কি করবে। তো যার জন্য কি করা হয়, আর ড্রেস চেঞ্জ করার সময় থাকে না, তাও আমি ওই টুক করে একটু নাইটিটা পরে আবার ফেলে দিয়ে এসে আবার ওটা চেঞ্জ করে দিই, কিছু করার নেই। তো এই যে সেমাইটা দিয়ে দিলাম, আর একটাই সেমাই করব। আর বাবুরাও সেমাই খুব পছন্দ করে, আমরাও খুব পছন্দ করি সবাই। আর কাজু কিশমিশ দেবো, এটাতে একটু বেশি করে দেবো, কারণ এটাতে খেতে ভালো লাগে। আর ইলাইচিও দেবো। আর এটাতে কিন্তু কোনো ফোড়ন টোড়ন করে দেবো না, এমনিই দেবো, খেতে ভালো লাগে। কাঁচা কাঁচা একটু ভালো লাগবে খেতে, ফুটে যাবে, সেদ্ধ হয়ে যাবে, ওইটাই কিন্তু খেতে ভালো লাগে। তোমরাও খেয়ে দেখবে, করে দেখবে, ভালো লাগবে। আর আমি না তেল দিতে ভুলে গেছিলাম, যার জন্য ওপর থেকে সর্ষের তেল দিয়ে দিলাম। আমার রান্না না খুব আজগুবি, কিন্তু ভালো করি, খারাপ করি না, যেটুকু করি। আমি নিজেই নিজের রান্নার প্রশংসা করছি, মাঝে মাঝে করতে হয়, তাই না? তো এই যে দেখতে পাচ্ছ সেমাইটা আমি ফার্স্টে ভেজে নিচ্ছি, তারপরে আমি দুধ দিয়ে দেবো এটাতে। আর তোমরা জানো এটা বলার কিছুই নেই, তাও আমি বললাম। তো এই যে ফুটে যাবে, একদিকে সেমাই যাবো, আর একদিকে হচ্ছে কালকে চিকেনটা গরম করে নেবো, তাহলে চটপট করে হয়ে যাবে। আর চাটাও চাপিয়ে নেবো। চাটা একটু কম করে করবো, যেহেতু বোনের হাজব্যান্ড শুধু খাবে আর আমি, যার জন্য কম করে চাটা করবো। আর একদিকে চাপাবো দুধ। আর এই যে দেখতেই পাচ্ছ কতটা হয়েছে, এটার মধ্যে নুন আর হলুদ এবার দিয়ে দেবো, তাহলে আরেকবার সিটি করে নেবো, তাহলে হয়ে যাবে।
চিকেনটা গরম করে নিয়েছি, ফুটে গেছে। বাবুকে একটু কোলে নিয়ে নিলাম, কারণ সারাদিন ওকে আর কাছে পাবো না, ভীষণ খারাপ লাগে ওকে ছেড়ে যেতে। ছোট থেকেই আমি ওকে ছেড়ে যাওয়া অভ্যেস করেছি, কারণ বড় হলে আরও আমি যেতে পারবো না সেভাবে, তার জন্য। সেমাইটা নামিয়ে নিয়েছি, আর ভাবছিলাম না আর একটু মানে জল জল রাখবো, কিন্তু হলো না। আমি যখনই পায়েস বা সেমাই করি না, ভাবি একটু জল জল রাখবো, কিন্তু হয় না, সেই এরকম একটু ঘন হয়ে যাবে। আর আমার এত ঘন ভালো লাগে না, একটু জল জল খেতে ভালো লাগে। ওই যে নামিয়ে নিলাম, এটা ঢাকা দিয়ে দেবো। আর এখানে রয়েছে কালকে সবজিটা গরম করে নেবো। দুধ গরম হয়ে গেছে, শুধু ডালটা ফোড়ন করে নেবে বোন। আমি এখন আর কিছুই করতে পারবো না। এটাতে গরম জল আমার জন্য চাপিয়েছিলাম, বাবুদেরকেও দিলাম, খেলো, আমিও এটা খেয়ে নেবো। আর আমি খাওয়ার কথা কেন বলছি, আমরা সব কিছুই খাই, তাই না? জলও খাই। মানে এটা হচ্ছে একটা রীতির মতো বলতে পারো, যে ফার্স্ট থেকে আমরা বলে এসেছি, যার জন্য এটা এখনো চলতি, মানে বলতে থাকি। তো যাই হোক, এখন কিন্তু পুরো 8টা বেজে গেছে, একদম দেরি করে যাব, আর ভাত খেয়ে যাব, আর দুপুরের জন্য মুড়ি নিয়ে যাব। কারণ আর মানে আজকের সবজি, মানে কালকে সবজিটা যদি আমি নিয়ে যাই, তরকারিটাও যদি নিয়ে যাই, ওখানে তো মানে ওপেন করার সিস্টেম থাকে, কিন্তু আমি মানে করি না, ভালো লাগে না, যার জন্য করি না। নাহলে ওখানে কিন্তু টিফিনটা খুলে রাখতে পারি, সেটা আমার ইচ্ছেও হয় না, করিও না। চলো ঝটপট করে ভাতটা খেয়ে নেবো, এটা গরম করে নেবো। 8টা 15 বেজে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, রেডি হয়ে গেছি, জাস্ট চিরুন করলেই হয়ে যাবে। তার জন্য মাথায় তেল দিয়ে দিচ্ছি। কালকে রাত্রেবেলা এসে স্নান করেছিলাম মাথা ভিজিয়ে, আর তেল মাখিনি কেমন হয়ে গেছে, তো তেল লাগিয়ে নেবো। আর চুলের অবস্থা নেই, এটা নিয়ে কিছু আমার বলার নেই। আর কি বলবো, যদি কোনো দিনও মানে আমার একটা আশা আছে, যদি ভালো হয়ে যায় তো ভালো, নাহলে আর কোনো কিছুই আমি মাথায় ট্রাই করতে চাই না। এমনি ভালো হবে তো ভালো, নাহলে থাকবা। এমনি আমি তেল মাখি, না মাখা নয়, এটার ওই দেখতেই পাচ্ছ, তাও এই সেম অবস্থা। তো সেটা নিয়ে আমার কমেন্ট করার কিছু নেই, বলারও কিছু নেই। আর আমি এদিকে বৌদিকে জানলা থেকে ডাকছি 5 টাকা চাওয়ার জন্য, কারণ সাইকেল পাম্প করব। আমার কাছে 100 টাকা আছে, খুচরো নেই, যার জন্য বৌদিকে আমি 5 টাকা চাইছি। মেহেন্দি 5 টাকা দেন সে, ইনি মামা পরে और चला बाबू रुको कम है खो बायंग रुको बा राम दा आगु हुई कन देबे लागे अरे ओने आरो रुको बढ़ती हो कंते ऐसा 5 টাকা ইচ্ছে খুচরো বড় আর করতে বড় টাকা দে কয়টা তাও কি দাও উনি নিতে ঠিক আছে লোক মানে আরো লেখা আরো ঠিক এমনি থেকে হইও কাম ভাই সিলাই রে দোকান বেচি হ্যাঁ।